বন্ধুরা শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই হলো পিকনিক করার সময়। আর পিকনিক করার জন্য তো একটা পিকনিক স্পট দরকার। বাড়ির কাছেই আমি চলে এসেছি একটা পিকনিক স্পটের সন্ধান নিয়ে। আজ বুকের ভেতরে রয়েছে সে জুড়ে, ও দয়াল কেন বুঝো না। তো বন্ধুরা এই সেই জায়গা, চলে এসেছি কাঁকিতেমনি। অনেকে বলেন এখানে নাকি কংসাবতী নদী তিনটে দিকে বয়ে চলেছে। এই যে ডান দিক ধরে যে নদীটা দেখছেন এটা হলো শিলাবতী নদী, মানে কংসাবতী এখানে তিন ভাগ হয়ে তিনটে দিকে কিন্তু বয়ে চলেছে। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু পিকনিকের জন্য একটা অসাধারণ জায়গা। আর পিকনিক করার জন্য এখানে কিন্তু কোনো রকম মূল্য লাগে না। আর দেখুন এই জায়গাটা কেমন, যে এই শীতকালে এই জায়গাগুলো পুরোপুরি শুকনো থাকে আর এই বালির ওপরেই কিন্তু পিকনিক করার একটা ভালো জায়গা। এখানে পিকনিক করার জন্য কোনো মূল্য তো লাগেই না। অনেকে এই জায়গাকে কাঁকিতেমনি বলে থাকে। আর এই সমস্ত জায়গাগুলো যদি আপনি আগে থেকে না আসেন, ফিস্ট মাস ডেটে যদি আসেন, তাহলে কিন্তু কোনো রকম খালি জায়গা পাবেন না। সারি সারি রয়েছে জুন বন, আর খুব সুন্দর এখনো কাশফুলও রয়েছে এখানে। এখানে আপনারা আরেকটা মজা নিতে পারেন, এখানে কিন্তু ফিশিং এর মজা নিতে পারেন। যেহেতু নদী তাই কোনো রকম টাকা পয়সা লাগছে না ফিশিং এর জন্য। দেখুন অনেকে কিন্তু এখানে ছিপও ফেলেছে। আর একটু এগিয়ে যাই, কারণ এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এই জায়গাতে কিন্তু একটা অ্যাডভেঞ্চারের মতো ফিলিংস আপনারা পাবেন। সামনে কিন্তু রয়েছে জঙ্গল, আর এগুলোকে জুন বন বলে, যেগুলোতে কাশফুল হয়ে রয়েছে এখনো। জায়গাটা কিন্তু দারুণ, পিকনিকও করতে পারেন এই জায়গাতে। সামনে জল রয়েছে আর জলে রয়েছে ফিশিং এর সুবিধা। আর এই যে কত সুন্দর জায়গাটা, চলুন দেখে আসি। এখানকার মানুষেরা নদী পারাপারের জন্য এই নৌকো ব্যবহার করে। ওই ব্রিজটা যখন থাকে না, পুরো জলে ভর্তি হয়ে যায়, তখন এই নৌকোটাতে করে কিন্তু এখানের মানুষেরা পারাপার করে। তো এটা কোনো বোট রাইডিং এর জন্য ব্যবহার করা হয় না। তবে হ্যাঁ, গ্রামের পরিবেশে একটা পিকনিকের এটাই সেরা জায়গা বলতে পারেন। যারা চাইছেন যে মূল্য না দিয়ে ফ্রিতে একদম বিনামূল্যে পিকনিক করবেন, এই জায়গা কিন্তু আপনাদের খুবই একটা ভালো পারফেক্ট চয়েস হতে পারে। তবে হ্যাঁ, এখানে কিছু দুর্গন্ধ আসে, সেটাকে আপনাদের মাথা থেকে সরিয়ে দিতে হবে, কারণ নদীর চড়া। তো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আপনারা পিকনিক করার জন্য বসবেন। মানে এই জায়গাগুলোতে অনেকে কিন্তু পিকনিকের জন্য ব্যবহার করে। এই বালিয়াড়ি জায়গাগুলোতেও আপনারা বসতে পারেন। তবে হ্যাঁ, এখানে না বসাই ভালো। পিকনিকের জন্য ওই যে সামনে দূরে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে আপনারা পিকনিক করতে পারেন। চলুন সেখানে গিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হলো সেই গোটা এরিয়া। কাঁকিতেমনির এই জায়গাটা আপনারা পিকনিকের জন্য বেছে নিতে পারেন। তো বন্ধুরা সবই তো হলো, কিন্তু এখানে আসবো কিভাবে? বন্ধুরা এখানে আসার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। কেউ বা গৌড়া থেকে তেমনিঘাট ব্রিজ পেরিয়েও এই কাঁকিতেমনিতে আসতে পারেন। যেহেতু এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, সেই জন্য আমি নন্দনপুর স্কুল পেরিয়ে সরাসরি চলে গিয়েছিলাম হাট সরবেরিয়া। সেখান থেকে কয়েকজনকে জিজ্ঞাসা করার পরেই পুরো সোজা যেয়ে তারপরে তিনটে রাস্তা মিনিমাম 15-20 মিনিট যাওয়ার পরে তারপরে সাইডে যেতে। একটু এগিয়ে গিয়েই একটা সুন্দর পরিবেশ দেখতে পেলাম। এই ঢালাই রাস্তা ধরেই কিছুটা এগিয়ে গিয়ে আমি একেবারে সোজা চলে গিয়েছি কাঁকিতেমনির এই জায়গাতে। বাড়ির সামনে পিকনিকের এটা কিন্তু একটা সেরা ঠিকানা হতে পারে। ঘাটাল, কোলাঘাট বা দাসপুর এই সমস্ত এরিয়া থেকে কিন্তু এই কাঁকিতেমনির এই জায়গাটাতে পিকনিকে আসাই যায়। আর শীতকালে কিন্তু বিনা খরচে পিকনিকের একটা অমূল্য জায়গা এটা। আর হ্যাঁ, বিনা খরচে মানে এই না যে তেল মশলার টাকা লাগবে না, ওটা আপনাকে নিজেকেই ম্যানেজ করতে হবে। জায়গাটা কিন্তু ফ্রিতেই আপনি পাবেন। আর কোনো রকম বাধা ধরা এখানে কোনো রকম নিয়ম নেই। মানে অ্যাডভেঞ্চারের মতো জায়গা এটা। আর নদী রয়েছে, নদীতে ছিপও ফেলতে পারেন। তো বন্ধুরা আজকে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।